kaijak jela teiwaisa nok namani kok wngkha teiwaisa kaijak mani talburni yaklono thene nangkha sikla teiwaisa kaijak mani talburni yaklo bithi chawi thikya Subroto de mungoi sikla khoroksa nok bilini amchayo thipekya jibi sakamnogo ওইতে কালকে সন্ধ্যা 7টার দিকে আমরা ওইটা আইছি এই তো খাই কই খাইছে তো আমরা কইতে পারি না যে সময় আমাদের বাড়িতে ঢুকছে ঢোকার পরে আমরা বাড়িতে আসছিলাম না আমার মা ঘরে আসলো সেটা উড়ানোর মধ্যে অত করতেছে আর কাজটা আছে জোরে জোরে করে এই মা তো ঘরের মধ্যে টিভি দেখতেছে আমার বাড়িতে কারা আইলো চিন্তা কাজটাছে নাকি ডিঙ্কুরি নাকি আইছে। কটার সময় গেছে আপনাদের বাড়িতে? 7টা সন্ধ্যা 7টা 7:15 বাজে। আচ্ছা আমরা বাড়িতে তারপরে এবারে চিল্লাচিল্লি করে মানুষ আসছে সবাই আসছে আইসরা তো তারপরে আমিও আসলাম পাশের বাড়ি চিল্লাচিল্লি কিনে দৌড়ে আসছে আসার পরে তাদের কাছে যাওয়া যেতেছে না মানে এত বৃষ্টি কম তো আমরা লোকগুলোকে সঙ্গে সঙ্গে বিশালগড় হাসপাতাল আসবে এখনও দেখতে তারা করতেছে রুগী তো বেশি সিরিয়াস তোমরা হাঁপানিয়া দেখো আমরা হাঁপানিয়া আনলাম হাঁপানিও তারা অনেক কিছু করছে ও প্রায় 1000-3000 টাকা আমরা কিনে দাদা হতো না আমরা তো আমরা ঠিক আছে না হলে আমরা এগুলো না তো ডাক্তারে যা যা করছে আমরা তারা চেষ্টা করছে জীবিত আনার পর মৃত্যু হয়েছে কোন সময়? হ্যাঁ জীবিত আনার পর মৃত্যু হয়েছে কোন সময়? মৃত্যুটা সঠিক মানে গতকালকে? হ্যাঁ গতকালকে রাখছি। এই যে মানে আত্মহত্যা করার সিদ্ধান্ত কি কারণে এই সিদ্ধান্তটা? আত্মহত্যা কারণে 15 দিন আগে আমার বোনের পাওটা ভেঙে লাগছে বাড়িতে বাইক আসছিল বাইকটা ঘুরে লাগছে গ্যাসের সিলিন্ডার ঘুরে লাগছে তারপরে আমরা ফোন পাইছি পরে রাত 3টার সময় গাড়ি নিয়ে গেছি গাড়ি নিয়ে যাওয়ার পরে গিয়ে দেখলাম যে তার পাওটা ভাঙা তার মারিলে দিকে পাশের বাড়ি তারা বাঁচানো কি কারণে মানে এরকম করে? এটা তো সঠিকটা আমরা করতে পারিনি যেদিন ঘটনাটা হয়েছে পাশের বাড়িতে পদ্মরণ ছিল তারা দুজনই আমার বাগিন্দাও আসছিল তারা 3জনই তারা বাড়ি আসছিল তারা বাড়িতে আয় সেটাই উচ্ছৃঙ্খল এমনকি মানে প্রতিনিয়ত করতো না ওই দিনই? এর আগে আমরা কানে তো আর দিছে না আমার বোনে বা এদের কানে দিছে না কয়েকবার এমন হয়েছে এর লেগে আর কানে দিছে না রিপোর্ট সাংসদ করতে গেলে টুকটাক কিছু হয় প্রায় দিনই কিন্তু হয়তো আমরা কানে দিছে বাইরে অশান্তি দিয়ে লাভ নেই এটা করে পরে তো ওই দিন তো এমন হয়েছে মানে তার কাপড় চুপড় মানে অনেক কিছু জিনিস মানে আগুনে দিয়ে করে লাগছে। এমনিতে কি করতো বনজামাই কি করতো? হ্যাঁ রেগুলেটর ব্যবসা করতো আর হ্যাঁ ডেলি ডিম ফিরাই তোরা। আপনার বোনের কি মানে এটা দ্বিতীয় বিয়ে? হ্যাঁ আমার বোনেরও দ্বিতীয় বিয়ে প্লাস সুব্রত দ্বিতীয় বিয়ে। এই যে সুব্রত বাবুর আগের মিসেস কই আছে? মারা গেছে। তারপরে কি আপনার বোনের সঙ্গে বিয়ে হয়েছিল? ওই তো আমার বোনের বিয়ে মাত্র 4 মাস হয়েছে 4 মাসের মধ্যে এত বড় ঘটনা। কি মনে হয় মানে পারিবারিক অশান্তির কারণে? না 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 হ্যাঁ ক্যারেক্টারটাই মতো হ্যাঁ পরিকল্পিতভাবে এটা সাজাইয়া মানে আমরা কোনো রকম পাশানোর লেগে কালকাই কাজটা করছি। যখন আপনার বোনেরা মারধর করাইছে আপনারা কি থানাতে কোনো অভিযোগ হ্যাঁ করেন? আমরা বিলুনিয়া থানাতে আমরা কেস করেছি বনজামাইয়ের বিরুদ্ধে? আমরা কেস কতদিন আগে করছিলেন? এটা যেদিন ঘটনা হয়েছিল ওই দিনই আমরা দিয়েছি তারিখটা আমার সঠিক খেয়াল নাই কাগজটা দেখে যেতে পারবো। এরপরে কি বনজামাইয়ের কি থানাতে ডাকা হয়েছিল? আমাদের তারা তো আমরা ফোন করছিলাম মহিলা থানা যে তারা দিয়ে আসছে বাড়ি পাইছে না তারা। যেদিন মারধর করা হয়েছিল তারপর থেকে আপনার বোন মানে শ্বশুর স্বামীর বাড়িতে থাকতো না আপনাদের সঙ্গে থাকতো? তো আমরা তো নিয়ে সেটা হাঁপানিয়াতে পাও প্লাস্টার মাস্টার করাইছে আমরা প্রথম বিলুনিয়া দেখাইছি তো তারা কইতেছে যে তারা এখানে নাই প্লাস্টার তো তারা প্রাথমিক চিকিৎসা করে দিছে এরপর তারা এক্সরে করাইছে তো করাইছে ওরা কইছে শান্তিবাজার আনতো তো আমরা বাড়ি হইলো বিশালগড় তো আমরা কই শান্তিবাজার না নিয়ে এনে তো আবার এখানে করাইলে যদি আবার যদি ফরক হয় এনে বেডিস লোন লাগবো তো আমরা এগুলো না করে আমরা হাঁপানিয়াতে করাইছি। তারপর কি বাপের বাড়িতে থাকতো? হ্যাঁ বাপের বাড়িতে। কি স্বামীর নামটা কি? আমরা বনজামাইয়ের নামটা কি? সুব্রত দে। বয়স কত? বয়সটা আনুমানিক 40। আর আপনার বোনের নাম কি? দুলনকা। তারা কোন জায়গাতে থাকতো এমনিতে? আমার বোনে ওই তো আমার বোনে তো আমরা বাসাতে আছি বিশালগড়ে থাকতো? বিশালগড় জায়গা নেই। আর জামার বাড়িটা বিলুনিয়া? বিলুনিয়া সাতমোড়া। এখন কি মানে বনজামের বাড়ি থেকে কেউ আইসেনি? ওই তো কালকে আমরা খবর দিছি তারা আইছে
এই তারা তো রাত্রে আসি, রাত্রে যে সময় আমরা সব ডেড হওয়ার পরে লাশগুলো ঢুকাইছি, তো আমরা তারা খুশি যে চলেন আজকে তো আর তার লাশ দিত না, আজকে আমাদের বাড়িতে থাকেন, আপনারা যতক্ষণ আছেন সবাই চলেন আমাদের বাড়ি, না আমরা যেত না, তারা এনে থাকে। তারা কিটা করছে, লাশ ফালাই দিয়ে তারা বাড়িতে এখন তো ময়না তদন্ত হইতেছে, তো আইসেনি কেউ? না, তারা এখান থেকে আমরা ফোন করা হইতেছে, ফোনও ধরে না, রিসিভ করে না।